নমস্কার, আজও আমরা নিয়ে উপস্থিত হয়েছি 25টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বিস্তারিত আলোচনা সহ। চলুন দেখে নিই আজকের প্রথম প্রশ্নটি। নীল বিদ্রোহ প্রচারিত হয়েছিল এর মধ্যে কোন পত্রিকাটিতে? এর সঠিক উত্তরটি হবে অপশান বি, অর্থাৎ হিন্দু প্যাট্রিয়ট। এবার আমরা নীল বিদ্রোহ সম্পর্কে কিছু দেখে নেব। নীল বিদ্রোহ 1859 এই বিদ্রোহের মাধ্যমে কৃষকরা নীল চাষের অস্বীকার করেন। বাংলার নদিয়া জেলার গোবিন্দপুরে এর সূচনা হয়। 1860 থেকে বিভিন্ন এলাকায় তা ছড়িয়ে পড়ে। এর দুজন উল্লেখযোগ্য নেতা ছিলেন দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস। হরিশ্চন্দ্র চট্টোপাধ্যায়ের তার হিন্দু প্যাট্রিয়টে এর সমর্থন করেন। দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকে কৃষকদের কথা তুলে ধরেন। এই নীলদর্পণ নাটকটি আবার ইংরাজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। এখানে নীল বিদ্রোহ সম্পর্কে যাবতীয় যা তথ্য দেওয়া হলো সবটাই কম্পিটিটিভ পরীক্ষার দিক থেকে খুবই ইম্পর্টেন্ট, সুতরাং ভালো করে এটা ফলো করো। পরবর্তী প্রশ্ন, মোডেম কে আবিষ্কার করেন? এর সঠিক উত্তরটি হবে অপশান বি, অর্থাৎ ডেনিস সি হেইস। এখানে ডেনিস সি হেইস ও ডেল হেথরিংটন এই মোডেমটা আবিষ্কার করেন। মোডেমের পুরো অর্থ হলো মডিউলেটর ডিমডিউলেটর। পরবর্তী প্রশ্ন, প্রণব মুখার্জি কত সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধা সম্মান পান? এর সঠিক উত্তরটি হবে অপশান সি, অর্থাৎ 2013 সালে। প্রণব মুখার্জি ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি ছিলেন। কদিন আগে তার প্রয়াণের খবর সবাই নিশ্চয়ই পেয়েছ। পরবর্তী প্রশ্ন, পুরুলিয়ার চুড়িদা কোন শিল্পের জন্য প্রসিদ্ধ? এর সঠিক উত্তরটি হবে অপশান সি, ছৌ নাচের মুখোশ প্রস্তুতি। এর পরবর্তী প্রশ্ন, ভাষার ভিত্তিতে ভারতে সর্বপ্রথম রাজ্য পুনর্গঠন হয়েছিল। এর সঠিক উত্তরটি হবে অপশান সি, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ। 1953 সালের 1 অক্টোবর এই রাজ্য প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের ক্যাগ অফিসার কার কাছে নিজের রিপোর্ট পেশ করে? এর সঠিক উত্তরটি হবে অপশান বি, রাষ্ট্রপতির কাছে। এবার ক্যাগ সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। ক্যাগের ফুল ফর্ম হলো কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, যার বাংলা অর্থ হলো নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক। লোগোটা তোমরা দেখতেই পাচ্ছ। এর কাজ হলো সরকারি ব্যয় সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা। সংবিধানে 148 থেকে 51 নম্বর ধারায় এর উল্লেখ আছে। রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন ও তার কাছেই তার রিপোর্ট পেশ করেন। এনারা নিজের পদে 6 বছর আসীন থাকতে পারেন বা 65 বছর বয়স পর্যন্ত আসীন থাকতে পারেন। বর্তমানে রয়েছেন গিরিশচন্দ্র মুর্মু, যিনি 14তম ক্যাগ অফিসার। এই গিরিশচন্দ্র মুর্মু জম্মু কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন। প্রথম ক্যাগ অফিসার ছিলেন ভি নরহরি রাও, তিনি 1947 নিযুক্ত হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, আইসিএমআর কিসের গবেষণার সাথে যুক্ত? এর সঠিক উত্তরটি হবে অপশান এ, অর্থাৎ ওষুধ। আইসিএমআর সম্পর্কে আবার কিছু তথ্য দেখে নেব। আইসিএমআরের ফুল ফর্ম ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। এই লোগোটা তোমরা দেখতেই পাচ্ছ। ইহা ভারত সরকার কর্তৃক পরিচালিত ও স্থাপিত হয় 1911-তে। এর হেডকোয়ার্টার রয়েছে নতুন দিল্লিতে। এর পরবর্তী প্রশ্ন, বীরভূমি কার সমাধিস্থল? এর সঠিক উত্তরটি হবে অপশান সি, অর্থাৎ রাজীব গান্ধী। রাজীব গান্ধী ভারতের সবচেয়ে কম বয়সে প্রধানমন্ত্রিত্ব পান। তিনি 37 বছরে প্রধানমন্ত্রী হন। তার বিখ্যাত স্লোগান ছিল মেরা ভারত মহান হে। পরবর্তী প্রশ্ন, সিম কথাটির পুরো অর্থ কী? এর সঠিক উত্তরটি হবে অপশান এ, দ্য সাবস্ক্রাইবার্স আইডেন্টিটি মডিউল। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে? এর সঠিক উত্তরটি হবে এ, 1 নম্বর ধারায়। এখানে সংবিধানের প্রথম অধ্যায়ে 1 থেকে 4 নম্বর ধারায় রাজ্য পুনর্গঠন ও প্রথম তফসিলে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের নাম উল্লেখিত আছে। পরবর্তী প্রশ্ন, কাঁদানে গ্যাসের সূত্র হলো? এর সঠিক উত্তরটি হবে অপশান বি, Cl3CnO2। একে টিয়ার গ্যাস বলা হয়। পুলিশ কর্তৃক বেশি ব্যবহৃত হয়। 4 বিটের সংকলনকে বলা হয় 1 নিবেল। এখানে 8 বিট বললে ওটা 1 বাইট হতো। এর পরবর্তী প্রশ্ন, শতফুল বিকশিত উক্তিটি কার? এর সঠিক উত্তরটি হবে অপশান সি, মাও সে তুং। তিনি চীনের একজন জনৈক রাজনীতিবিদ ছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? এর সঠিক উত্তরটি হবে অপশান সি, ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্টকে পিগমেলিয়ান পয়েন্ট বলে।
ও স্থলভাগের শেষ বিন্দু হলে সেটি কন্যাকুমারী বা কেপ কমরিন হবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা আরও অপশানগুলিতে যে গুজরাটের গুহারমতি যেটি আছে অপশান এতে, ওটা আমাদের ভারতের পশ্চিমতম বিন্দু। অরুণাচল প্রদেশের কিবিতু অপশান বি পূর্বতম বিন্দু। ইন্দিরা পয়েন্ট তো দক্ষিণতম বিন্দু এবং ডি ইন্দিরা কল হলো উত্তরতম বিন্দু। পরবর্তী প্রশ্ন, ভারতে ইংরেজি শিক্ষার প্রসারকে সরকারি নীতি হিসাবে ঘোষণা করেন? এর সঠিক উত্তরটি হবে অপশান এ উইলিয়াম বেন্টিং। উইলিয়াম বেন্টিং তিনি বাংলার শেষ ও ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। 1829 সালে 17 নম্বর রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে তিনি সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। 1835-এ প্রকাশিত মেকলে মিনিট ও চুইয়া পড়া তত্ত্ব অনুযায়ী ইংরেজি ভাষার প্রসার শুরু করেন। 1835-এ ইংরেজি ভাষা সরকারি ভাষা স্বীকৃতি পায় ও কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়। এর পরের প্রশ্ন, টার্পেন্টাইন পাওয়া যায় কোন গাছের কাঠ থেকে? এর সঠিক উত্তরটি হবে অপশান ডি পাইন গাছের কাঠ থেকে। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল এইডস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হবে অপশান বি পুনে। এই এইডসের ফুল ফর্ম অ্যাকিউট ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, যা HIV ভাইরাসের জন্য হয়। পরবর্তী প্রশ্ন, ভারতে কবে কালার টিভি ট্রান্সমিশন চালু হয়? এর সঠিক উত্তরটি হবে অপশান সি 1982। এখানে 25শে এপ্রিল 1982 থেকে দূরদর্শনে কালার টিভি প্রদর্শন শুরু হয়। পরবর্তী প্রশ্ন, বিক্রম সারাভাই মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এর সঠিক উত্তরটি হবে অপশান বি অর্থাৎ তিরুবনন্তপুরম। বিক্রম সারাভাই তিনি একজন বিশিষ্ট পদার্থবিদ ও মহাকাশবিদ ছিলেন। তাকে ভারতীয় মহাকাশ বিজ্ঞানের জনকও বলা হয়। পরবর্তী প্রশ্ন, টাইডাল ফরেস্টকে অন্য কী নামে অভিহিত করা হয়? এর সঠিক উত্তরটি হবে অপশান সি ম্যানগ্রোভ অরণ্য। গঙ্গা, গোদাবরী, মহানদী, কৃষ্ণা, কাবেরীর মোহনায় এই জাতীয় অরণ্য দেখা যায়। পরবর্তী প্রশ্ন, নৌবিদ্রোহে রয়্যাল ইন্ডিয়ান নেভির নাম পরিবর্তন করে নতুন নাম কি দেওয়া হয়েছিল? এর সঠিক উত্তরটি হবে অপশান সি ইন্ডিয়ান ন্যাশনাল নেভি। এ সম্পর্কে কিছু তথ্য দেখে নেব। 1946 সালে 18 ফেব্রুয়ারি বোম্বের তলোয়ার নামক জাহাজে নৌবিদ্রোহের সূচনা হয়। এর কারণ ছিল একই পদে থাকা সত্ত্বেও ইউরোপীয়দের থেকে কম বেতন, ঝুঁকিপূর্ণ কাজে পাঠানো, নিম্নমানের খাবার ও খারাপ আচরণ। এখানে ভারতীয়দের কথা বলা হচ্ছে। আজাদ হিন্দ বাহিনী সংগ্রাম দেখে অনুপ্রাণিত হয়ে 22 জন নাবিক মিলে এই বিদ্রোহ শুরু করে। 22শে ফেব্রুয়ারি বোম্বেতে ধর্মঘট হয়। ব্রিটিশ সেনা ও বিদ্রোহীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। জাতীয় নেতাদের বিরোধিতায় শেষ পর্যন্ত বিদ্রোহীরা আত্মসমর্পণ করতে বাধ্য হন। পরবর্তী প্রশ্ন, নিঃশঙ্ক শঙ্কর উপাধি গ্রহণ করেন? এর সঠিক উত্তরটি হবে অপশান ডি বল্লাল সেন। বল্লাল সেনের গুরু ছিলেন অনিরুদ্ধ। বল্লাল সেন কৌলিন্য প্রথা চালু করেন। তিনি দানসাগর, অদ্ভুত সাগর রচনা করেন। তার জীবনী বল্লাল চরিতের রচয়িতা ছিলেন আনন্দ ভট্ট। এর পরবর্তী প্রশ্ন, কৃষি ঋণের ক্ষেত্রে অ্যাপেক্স ব্যাংক হলো? এর সঠিক উত্তরটি হবে অপশান সি নাবার্ড। নাবার্ডের ফুল ফর্ম ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এর হেডকোয়ার্টার মুম্বাইতে। প্রতিষ্ঠা 12 জুলাই 1982-তে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় পরিসংখ্যান বিজ্ঞানের জনক কে? এর সঠিক উত্তরটি হবে অপশান ডি আচার্য প্রশান্ত চন্দ্র মহলানবিশ। তোমরা ছবিটাতে দেখতে পাচ্ছ তার জন্ম ছিল 29শে জুন 1893 কলকাতায়। তো তার জন্মদিন উপলক্ষে 29শে জুন ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল ডে পালন করা হয়। এছাড়াও তিনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতাও ছিলেন। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তারই মডেল ব্যবহৃত হয়েছিল। শেষ প্রশ্ন, কার্বনের যৌগগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি তড়িৎ সুপরিবাহী? এর সঠিক উত্তরটি হবে অপশান এ গ্রাফাইট। এই গ্রাফাইট পেন্সিল ও লুব্রিকেন্টে ব্যবহৃত হয়। তাপও তড়িতের সুপরিবাহী, সেই কারণে সোলার প্যানেল, ব্যাটারি, ইলেকট্রোডেও ব্যবহৃত হয়। এইভাবে নিয়মিত বিস্তারিত ব্যাখ্যা সহ 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে, যে প্রশ্নগুলি যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।